আসসালামু আলাইকুম। পাকিস্তান আবারও আফগানিস্তানের উপরে ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালিয়েছে। এবারই প্রথম নয়, এবার তৃতীয়বারের মতো পাকিস্তান আফগানিস্তান অ্যাটাক করল। কেন আসলে পাকিস্তান একটা মুসলিম দেশ হয়ে আর একটা মুসলিম দেশ এবং কট্টর মুসলিম দেশ আফগানিস্তানের উপর একের পর এক বিমান হামলা চালাচ্ছে, যেখানে যারা জঙ্গি গোষ্ঠীর দোহাই দিয়ে সাধারণ মানুষকে ব্যাপকভাবে হতাহত করছে? কেন হামলা করছে, আসলে পাকিস্তানের স্বার্থটা কি এবং উদ্দেশ্যটা কি, এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো অবশ্যই আশা করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি। কেন পাকিস্তান একের পর এক আফগানিস্তানে হামলা চালাচ্ছে এবং সেটা অত্যন্ত বিধ্বংসী। এবং আমরা জানি পাকিস্তানের বিমান শক্তি কিন্তু অনেক বেশি, বিশেষ করে J-17 থান্ডার পাকিস্তানের নিজস্ব তৈরি এই বিমান দিয়ে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার একের পর এক বিমান হামলাকে নস্যাৎ করে দিয়েছে, যেটা সারা পৃথিবীর প্রায় 12টি দেশে এই মুহূর্তে চুক্তি করেছে পাকিস্তানের সাথে চুক্তি করেছে এই বিমানটা ক্রয় করার জন্য। এর মধ্যে সৌদি আরব, মিশর এবং আলজেরিয়া, আজারবাইজান এদের মতো শক্তিশালী দেশগুলো রয়েছে। তো চলুন, কেন মূলত পাকিস্তানে আক্রমণ করার উদ্দেশ্য, মানে পাকিস্তান কেন আক্রমণ করতেছে আফগানিস্তানে? আসলে এখানে একটা বৈশ্বিক ষড়যন্ত্র রয়েছে। একের পর এক ইন্ডিয়া যখন পাকিস্তানকে কোনো বিষয়েই কাবু করতে পারতেছে না, হামলা চালাচ্ছে, পাল্টা হামলা করতেছে, একজনকে মারলে 10জন মারতেছে, যে কারণে পাকিস্তানকে বিব্রত করার জন্য, পাকিস্তানের আভ্যন্তরীণ একটা গোলযোগ সৃষ্টি করার জন্য ভারতের একটা ফোন দিয়ে এটেছে। যেহেতু পাকিস্তানের সাথে আফগানিস্তানের এই মুহূর্তে নীতিগত একটা পার্থক্য রয়েছে, কারণ আফগানিস্তানে অ্যাটাক করার সময় আমেরিকা যখন অ্যাটাক করে তখন বেজ হিসাবে পাকিস্তানকে আমেরিকা ওই সময় ব্যবহার করেছিল। অর্থাৎ তালেবান শাসনকে উৎখাত করার জন্য আমেরিকাকে পাকিস্তান সহায়তা করেছিল এবং আমেরিকা পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি ব্যবহার করে আফগানিস্তানের উপর ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালিয়েছিল, যেখান থেকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা দূরত্ব ওই মুহূর্তে ছিলই। এখন যখন তালেবান 2022 সালে আমেরিকাকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়, ওই মুহূর্ত থেকেই কিন্তু পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা মানে খুবই খারাপ সম্পর্ক, দাকুণ্ড সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই সুযোগটা নেয় কিন্তু ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া জানে যে আফগানিস্তান থেকে যদি বিব্রত করা যায় পাকিস্তানকে, তখন তারা ওই বেলুচিস্তান সাইডেই সামরিক শক্তি এবং সামরিক চিন্তাভাবনা ওইখানে ইনভেস্ট করবে। এই দিকে অর্থাৎ কাশ্মীর সীমান্তে এসে তাদের এই সময়টা দেওয়ার বা সৈন্য সামর্থ্য এবং গোলাবারুদ বা অ্যাটাক করার মতো সামর্থ্য থাকবে না। কিন্তু এটাকে পাকিস্তান ভুল প্রমাণিত করেছে। 2024 সাল এবং 25 সালে যখন পাকিস্তান এবং ভারতের সাথে সরাসরি যুদ্ধ হয়, সেখানে নাকানি চুবানি খেয়ে যায় ভারতের অত্যাধুনিক রাফায়েলের মতো যুদ্ধ বিমান। এই J-17 এর কাছে হার মেনে যায়, যেটা পাকিস্তান এবং চায়না সম্মিলিতভাবে তৈরি করেছে। এখন কেন এবারের আক্রমণ? এইখানে পাকিস্তান এই মুহূর্তে তালেবান সরকার ক্ষমতায় এবং পাকিস্তানের তেহরিকি তালেবান তাদের একটা শাখা তৈরি করেছে যার নাম TTP, তেহরিকি তালেবান ইন পাকিস্তান। এই সংগঠন দিয়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অংশে, বিভিন্ন প্রদেশে একের পর এক আত্মঘাতী হামলা চালাচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে লোক মারা যাচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষ। আমরা সর্বশেষ দেখেছি একটা মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে আত্মঘাতী বোমার মাধ্যমে শেষ করে দেওয়া হয়। এছাড়া পাকিস্তানের যে সকল সৈন্য রয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে, তাদের উপর ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালাচ্ছে TTP। এইখানে TTPর উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে বিব্রত করে সেখানে একটা খেলাফত প্রতিষ্ঠা করে এবং সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। এটা তাদের মৌখিক হলেও এই সংগঠনটা মূলত একটা সন্ত্রাসী সংগঠন এবং তারা পাকিস্তানকে বিব্রত করার জন্য সারাক্ষণ সন্ত্রাসী কার্যক্রম এবং আত্মঘাতী বিভিন্ন হামলা চালিয়ে পাকিস্তান এবং পাকিস্তান সরকারকে বিব্রত করার অবস্থায় রেখেছে, যেটাকে ধরা হয় এটা টোটাল মদত দিচ্ছে মূলত। এবং বেলুচিস্তান প্রদেশের বেলুচ লিবারেশন আর্মি, এই দুটা সংগঠনকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিচ্ছে ভারতের পাকিস্তান অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করার জন্য, পাকিস্তানকে আভ্যন্তরীণভাবে পঙ্গু করে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে এই টোটাল কার্যক্রম চালাচ্ছে যখন
আফগানিস্তান থেকে এই কার্যক্রমটা সহজতর হয়ে গেল। আফগানিস্তানের উপর প্রথমবার অ্যাটাক করলো তেহরিকে তালেবানকে ধ্বংস করার জন্য পাকিস্তান। তখন আফগানিস্তানের টোটাল প্রশাসন কিন্তু ভারতের কাছে সাহায্য চাইলো এবং তারা বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সে চলে গেল পাকিস্তান ভারতে এবং তাদের সাথে পরামর্শ করে সে এসে আবার থেমে গেল এবং ভারত যেটা বলেছে যে ভাই তোমরা আগাও, আমরা তোমাদের পিছিয়ে আছি, অর্থাৎ সৈন্য সামর্থ্য এবং এই মুহূর্তে যে আফগানিস্তান অর্থনৈতিক দিকে ভঙ্গুর অবস্থায়, কারণ আমেরিকা তাদের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, সেই ভঙ্গুর অর্থনৈতিকভাবে সহায়তা করার আশ্বাস কিন্তু ইন্ডিয়া দিয়েছিল, যে কারণে ইন্ডিয়ার পাস আসছে এই মুহূর্তে আফগানিস্তানের প্রশাসন। যেই সুযোগটা কিন্তু ভারত নিচ্ছে, কারণ ভারত দেখছে যে পাকিস্তান এমন একটা জায়গায় অবস্থিত এবং আফগানিস্তান এমন একটা সীমান্তবর্তী অঞ্চল পাকিস্তানের সাথে, এইখানে যদি গোলযোগ সৃষ্টি করা যায়, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গি ঘাঁটি তৈরি করা যায়, সেখান থেকে কিন্তু সহজেই পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা যাবে এবং এই জঙ্গি গোষ্ঠীগুলোকে দিয়েই মানে পাকিস্তানকে বিভিন্ন জায়গায় আত্মঘাতী এবং বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করা যাবে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা যাবে, যেটা করেছে পাকিস্তানের সীমান্তবর্তী যে সকল আফগানিস্তান এরিয়া রয়েছে সেখানে তেহরিকে তালেবান এবং তেহরিকে পাকিস্তানের যে শাখাগুলো রয়েছে সেগুলোর ব্যাপক ঘাঁটি তৈরি করা হয়েছে, যে ঘাঁটিগুলোতেই মূলত তৃতীয়বারের মধ্যে অ্যাটাক করেছে পাকিস্তান, যে অ্যাটাকে সাধারণ মানুষ, নারী, শিশু সহ জঙ্গি গোষ্ঠীর 83 জন মারা গিয়েছে। যেখানে সাধারণ মানুষ মারা গিয়েছে, নারী এবং শিশু, সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ভারত বলছে যে এই রমজান মাসের মধ্যে একটা মুসলিম দেশ হয়ে অন্য একটা মুসলিম দেশ একটা মাদ্রাসার উপর আক্রমণ করেছে, কিন্তু স্পষ্টতই এটা মিথ্যা। যেটা ভারতীয় পাকিস্তানের সামরিক বাহিনীর প্রেস উইং থেকে বলা হয়েছে যে আমরা কোনো মানে এটা হচ্ছে ভারতের প্রোপাগান্ডা, আমরা কোনো মাদ্রাসার উপর আক্রমণ করিনি। আর আমাদের অস্তিত্ব যখন হুমকির মুখে, তখন আফগানিস্তানকে আস্ত রাখবো না। এটা যে কেউ করতে পারে। ভারত যদি এই জায়গায় থাকতো অবশ্যই সেটা ভারতও করতো, কারণ স্পষ্ট কোনো নিউজ যেহেতু আছে পাকিস্তানের কাছে যে তারা এই জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের মদতপুষ্ট এবং আফগানিস্তান ভারতের মদদেই পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে, এটাতে আক্রমণ না করে জাতীয় নিরাপত্তা কখনোই সংরক্ষণ করা যাবে না। কারণ এই মুহূর্তে এত বেশি পরিমাণ জঙ্গি হামলা হচ্ছে পাকিস্তানে, যেটার কঠিন অ্যাকশন আসিফ মনির অর্থাৎ সামরিক বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান আসিফ মনির নেবে, এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। সুতরাং এটাতে মানে অসমর্থন করার কিছু নেই, কিন্তু যে কোনো মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত। এই যে নারী শিশু মারা গেল, এখানে যেহেতু বোম্বিং করা হয়েছে, অত্যাধুনিক সব বোম্বিং, সেখানে এটা মানে অপ্রত্যাশিত মৃত্যু হবে, এটা অস্বাভাবিক কিছুই না। যেটা সারা পৃথিবীতে আমেরিকা করছে, ইসরায়েল করছে, রাশিয়া করছে, ঠিক আছে, এটা অস্বাভাবিক কিছুই নয়। সেখানে পাকিস্তানের বিষয়টা কেন অস্বাভাবিক মনে হবে ভারতের কাছে? আর এই স্টেটমেন্টটা কেন ভারতের কাছ থেকেই আসবে, যেখানে স্পষ্ট বহির্বিশ্বের কাছে প্রকাশ করছে কেন পাকিস্তান আফগানিস্তানের কাছে আফগানিস্তান আভ্যন্তরে হামলা করেছে এবং আফগানিস্তান এইটার সমর্থন না দিয়ে সেটা তারা হচ্ছে যেটা বলছে যে এই হামলার সমুচিত জবাব দেওয়া হবে। যেহেতু এটা সার্বভৌমত্ব লঙ্ঘন, অবশ্যই এটা আফগানিস্তান বলতেই পারে এবং আফগানিস্তান সেই সামর্থ্য আসলে নেই। ভারত কবে সাহায্য করবে সেই সামর্থ্য দিয়ে, সেই সৈন্য এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে পাকিস্তানের উপর হামলা করবে, এই সামর্থ্য এবং ফাইটার জেরও কিন্তু আফগানিস্তান হাতে নেই। সুতরাং হুমকি ধামকি দিতেই পারে, যেটা আসলে মূলত ভারতেরই বুলিয়া ওড়াচ্ছে, কিন্তু আফগানিস্তানকে শুধুমাত্র ব্যবহার করে এই ইন্ডিয়া অস্থিতিশীল পরিস্থিতি পাকিস্তানের উপর তৈরি করছে। তো আমরা আশা করবো কঠোর জবাব পাকিস্তান দিবে, আফগানিস্তান হোক আর ইন্ডিয়া হোক, এবং সীমান্ত থেকেও তাদের অর্থাৎ ভারতকে কঠোর জবাব দেবে এই পাকিস্তান। শুভকামনা পাকিস্তানের জন্য এবং আশা করবো এটা অস্থিতিশীল পরিস্থিতি দ্রুতই নিরসন হবে। শুভকামনা।